সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ, সপ্তম শ্রেণী বিজ্ঞান। তারা 7 দিনের একটি প্রজেক্ট রেডি করছে, পরমাণু মডেল। 4টি দলে বিভক্ত হয়ে তারা পরমাণু মডেল তৈরি করেছে। তারা দলগতভাবে আজকে শ্রেণীকক্ষে তারা উপস্থাপন করছে। আমি একটু পর্যবেক্ষণ করছি বিজ্ঞানের শিক্ষক হিসেবে। তারা যে পরমাণু মডেলটা তৈরি করছে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, ফসফরাস। তাদের দলের নাম স্যাটেলাইট। সদস্য তমা, ফারিয়া, মেহরুন, নুসরাত, সুপ্রিয়া, মারিয়া, ক্ষমা, মাহফুজা। তো তাদের কাছ থেকে একটু জানতে চাইব তারা এই পরমাণু মডেলটা তৈরি করতে তাদের কি কি উপকরণ লেগেছে, আমরা এই মুহূর্তে একটু জানতে চাচ্ছি। তো তমা, তোমার কাছে জানতে চাচ্ছি, বলো। স্যার, এগুলা করতে স্যার আমরা 7 দিন সময় একটু জোরে বলতে হবে। স্যার, এগুলা করতে আমাদের 7 দিন সময় লাগছে। আর এগুলা করতে আমাদের উপকরণ হচ্ছে স্যার কালার পেন, করে দিই বুতাম, স্যার করে দিই সুপার গ্লু। স্যার এগুলা স্যার আমরা সব লাগছে স্যার। স্যার সর্বমোট টাকা হচ্ছে স্যার 180 টাকা। আচ্ছা, তারা উল্লেখ করেছে তাদের এটা রেডি করতে তাদের কালারিং পেন লেগেছে, মার্কার লেগেছে, সুপার গ্লু, আটা লেগেছে। তারা ইলেকট্রন হিসেবে আমরা দেখতে পাচ্ছি তারা প্রোটন, নিউট্রন ইলেকট্রন হিসেবে বিভিন্ন কালারিং বুতাম ব্যবহার করেছে। বিষয়টি সত্যিই অনেক সুন্দর। তারা ফসফরাসের পরমাণু মডেল রেডি করেছে। তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি পরমাণু মডেল তৈরি করার জন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ। এবার আমরা দিকে আরেকটি দল, তারা কি রেডি করেছে আমরা দেখব। আমরা এবার চলে আসছি আরেকটি দলে, ছেলেদের দল। তাদের দলের নাম হচ্ছে বসুন্ধরা। এই দলে তারা রেডি করেছে, আমরা দেখতে পাচ্ছি, সোডিয়ামের পরমাণু মডেল। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তারা চিহ্নিত করেছে। তারাও বুতাম ব্যবহার করেছে ইলেকট্রন, প্রোটন হিসেবে। দলের সদস্য তারা টোটাল 8 জন আমরা দেখতে পাচ্ছি। এই যে তারা পরমাণু মডেলটা তৈরি করেছে, তাদেরকে ধন্যবাদ একটি সুন্দর পরমাণু মডেল ক্লাসে উপস্থাপন করার জন্য। তো কেউ একজন বলবে তোমরা এই পরমাণু মডেল তৈরি করতে তোমাদের কি কি উপকরণ লেগেছে? স্যার, এটি তৈরি করতে আমাদের 7 দিন সময় লেগেছে। এটিতে আমরা অনেক বুতাম লাগিয়েছি এবং কালারিং পেনও লাগিয়েছি। এটিতে আমরা অনেক আর্ট করেছি। সাথে এটির কি কি লেগেছে উপকরণ, আর কত টাকা তোমাদের এটা কি ব্যয় হয়েছে, মানে টাকা ব্যয় হয়েছে তোমাদের? আমাদের সর্বমোট টাকা ব্যয় হয়েছে 150 টাকা। 150 টাকা তারা ব্যয় করে এটা রেডি করেছে। আমি চাই সেটা স্বল্প মূল্যে রেডি করা হোক, কম খরচে। 150 টাকা তোমরা বুতামের জায়গায় ইচ্ছে করলে যে কক্ষপথে ইলেকট্রনগুলো তোমরা মানে কালারিং করে সেটা করতে পারো। তোমরা এটা বুতাম ইউজ করেছো। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে তোমরা তোমাদের মূল্যায়নের সময় তোমরা এটা কালারিং পেল দিয়ে তোমরা ইলেকট্রনগুলা চিহ্নিত করবে। তো সবাইকে ধন্যবাদ তোমরা তোমার সোডিয়াম পরমাণু মডেল তৈরি করার জন্য। আমরা এখন চলে যাব অন্য একটি দলে, দেখব তারা কি রেডি করেছে। আমরা দেখতে পাচ্ছি তারা অ্যালুমিনিয়ামের পরমাণু মডেল তৈরি করেছে, অত্যন্ত সুন্দর দেখতে। অ্যালুমিনিয়ামের পরমাণু মডেল তারা দেখতে পাচ্ছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস তারা চিহ্নিত করেছে। তো আবার জানতে চাইব তারা এই কাজটি করতে গিয়ে তাদের কি অভিজ্ঞতা হয়েছে, তাদের কেমন লেগেছে। তোমরা এই কাজটা করছো, তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে তাদের। তো এবার কেউ একজন বলো যে এটা করতে গিয়ে তোমাদের কি কি উপকরণ লেগেছে বা তোমাদের কীভাবে করেছো সেটা। আমাদের এগুলো তৈরি করতে রং পেন্সিল এবং বুতাম এবং বিভিন্ন সুপার গ্লু, গাম, তারপর কালারিং পেপার, তারপর ক্যালেন্ডার, আর হলো আমাদের। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শ্রাবণকে
এবং শ্রাবণের দলের সদস্যকে তারা সুন্দর করে এটা রেডি করেছে। তারা পরমাণু মডেল তৈরি করেছে, একটা প্রজেক্ট ভিত্তিক কাজ, প্রজেক্ট বেস লার্নিং যেটাকে আমরা বলি। তো আমরা চাই শিক্ষার্থীরা প্রজেক্ট বেস লার্নিংয়ে উৎসাহ হোক, যেটাকে পিবিএল বলা হয়। তো ধন্যবাদ। তোমাদের দলের নামটা কী ছিল জানি? ইউরেনাস দলকে ধন্যবাদ। তাদের দলের নাম ইউরেনাস। এবার আমরা অন্য একটি দলে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি তারা ক্লোরিন পরমাণু মডেল তৈরি করেছে। তাদের পরমাণু মডেলটা অনেক সুন্দর হয়েছে, তাদের কক্ষপথগুলো সুন্দর হয়েছে। তারা দলগতভাবে কাজটি করেছে। তোমাদের দলের নাম কি? সাবমেরিন। তাদের দলের নাম অত্যন্ত সুন্দর একটি দল, তাদের সাবমেরিন। তো তাদেরকে ধন্যবাদ তারা এই কাজটি করার জন্য। তোমাদের এই কাজটি করতে কতদিন সময় লেগেছে? 7 দিন ধরে তারা এই কাজটি করেছে। তো সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান ক্লাসে তারা এটা আজকে প্রেজেন্টেশন দিল। তাদের আমি বিজ্ঞান শিক্ষক হিসেবে 7 দিন ধরে এই কাজটি তাদেরকে দিয়েছিলাম, প্রজেক্ট বেস লার্নিং যেটাকে বলে, পরমাণু মডেল তৈরি। তো তাদেরকে ধন্যবাদ। তো ঠিক আছে, সুন্দর একটি কাজের জন্য। তাই আমরা পরিশেষে সবাইকে হাততালির মাধ্যমে অভিনন্দন জানাই। জুড়ে সবাই একটু করতালি। ঠিক আছে, সবাই সুস্থ থাকো।